সোজা একটা হিসাব। আপনি এই দেশে বাস করতে হইলে এই দেশের সমস্ত অন্য আপনাকে মেনে নিতে হবে। স্বাধীনতার সার্বভৌমত্বকে আপনাকে পুরোপুরি অস্বীকার করতে হবে। আপনি স্বাধীনতাকে, মুক্তিযোদ্ধাকে মনের ভিতর ধারণ করেন, এটা যদি আপনি বলেন, তাহলে হয় আপনার জায়গা হবে জেলখানায়, আর নইলে মনে করেন আপনার হবে মবে শিকার। আরে ভাই শুন, 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে, 7 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে এখন বসে তুমি আমি স্বাধীনতার কথা বলতে পারবো না। কথা বুঝছো? আজকে স্বাধীনতার পক্ষে কথা বলবা, তাহলে তোমাকে জেলে যেতে হবে। এক্সাম্পল হিসাবে ধরো তুমি এই যে আনিস আলমগীর, হ্যাঁ, উনি কি রাজনীতি করে? উনি কি কোন দলের? উনি আওয়ামী লীগের? উনি বিএনপির? কোনো অস্তিত্ব আছে ওনার রাজনীতিতে? কিন্তু না, ওনার জায়গা হইল কই? জেলখানায়। ওনার অপরাধ একটাই, উনি মুক্তিযুদ্ধকে মনের ভিতর ধারণ করে, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে। এটাই ছিল তো তার অপরাধ। আজকে ব্যারিস্টার ফুয়াদের মতো লোক, ইলিয়াসের মতো লোক, পিনাকির মতো লোক, হ্যাঁ, এদেশে মানুষকে হুঙ্কার দেয়, কিন্তু মানুষ সব মাথা পেতে নিতে বাধ্য হয়, কারণ 71 পরাশক্তিরা এই দেশটাকে গ্রাস করে ফেলছে। শুনেন, আপনি এই দেশে রাজনীতি করবেন, তাও আপনার দোষ। আপনি রাজনীতি করবেন না, তাও আপনার দোষ। আপনি তো মানুষ, ঠিক না? আপনি তো মুখ চোখ কান বন্ধ করে রাখতে পারবেন না। আপনি যখন মুখ কান চোখ বন্ধ করে রাখবেন, আপনি তখন অন্যকে প্রশ্রয় দিতে হইব। এখন আপনি যদি একজন সচেতন মানুষ হিসাবে অন্যকে প্রশ্রয় না দেন, তাইলে মনে করেন যে আপনার কপালে বিপদ আছে। এটা আপনাকে মানতে হইব, কিন্তু হ্যাঁ, এটা আপনাকে মানতে হইব। আজকে দেশের যারা 1971 সালে শত্রু ছিল, স্বাধীনতা বিরোধী ছিল, আজকে তারা দেশে আধিপত্য বিস্তার করতেছে। এই কথা শুধু আমার না, এই কথাগুলি আপনারা বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, সাংবাদিক, ইলেকট্রনিক মিডিয়াগুলিকে দেখে, ফেসবুক, টুইটার খুললেই কিন্তু দেখতে পারবেন। ভাই, এই দেশ আর দেশ নাই, কথা বুঝছেন? এই দেশ এখন বাস করাই হয়ে গেছে মহা মুশকিল। আমরা এখন মনে করেন যে ছাগলের 3 নম্বর বাচ্চাও না, আমরা এখন ছাগলের 8 নম্বর 10 নম্বর বাচ্চা, ঠিক আছে? আমরা এই দেশে ভাইসে আইছি, এটাই হলো আমাদের আসল পরিচয়।